আসসালামু আলাইকুম। আশা করি এই মুহূর্তে ভিডিওটা যারা দেখছেন আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি বেশ কিছু টপিক নিয়ে কথা বলবো। আশা করি আপনারা সবাইগুলো একটু শুনবেন। আমাদের বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি বা আমরা যে সার্বিক একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, আমার মনে হয় না আমরা বাংলাদেশে খুব বেশি দিন এভাবে আর বসবাস করতে পারবো। কারণ একটা অসুস্থ সমাজ ব্যবস্থা আমাদের। এখন অনেকে বলতে পারেন যে ভাই আপনি হঠাৎ করে এই কথা কেন বলছেন? তাদের উদ্দেশ্যে আমি একটা প্রশ্ন করি। সাম্প্রতিক কয়েকটা মাসের যে এই পরিস্থিতি আমাদের এই বাংলাদেশের, আপনার কি মনে হয় যে আমরা আসলে ভালো এবং সুস্থ একটা মানে সমাজে আমরা বসবাস করছি? পরপর কয়েকটা বার ধাপাধাপ কয়েকটা ধর্ষণের ঘটনা ঘটে গেল। ধর্ষণকারী যে হয়েছে তাকে অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কি তার সুষ্ঠু যে বিচারটা হওয়ার কথা সে বিচারটা কি হয়েছে? বিচারটা এখনো হয় নাই। একটা ছোট বাচ্চা, আমি কয়েকটা জিনিস আপনাদেরকে প্রুফ দিয়ে বলি। একটা ছোট বাচ্চা, তাকে ধর্ষণ করা হয়েছে, সম্ভবত এটা চট্টগ্রামে। তাকে ধর্ষণ করা হয়েছে, তারপর তার গলা শ্বাসনালীটা কেটে দেওয়া হয়েছে। একটা বার একটু চিন্তা করে দেখেন তো, একে তো তারা ধর্ষণ করা হয়েছে ছোট্ট একটা মাইয়া, তারপর আবার তার শ্বাসনালীটা কেটে দেওয়া হয়েছে। এই মেয়েটা তার এই শরীরটা নিয়ে, এই শ্বাসনালী কাটা নিয়ে সে সারাটা মানে বাগান নাকি সে ঘুরছে। এরপর চা বাগানে যারা কর্মরত অবস্থা ছিল কর্মচারী, তারা নাকি তাকে নিয়ে হাসপাতালে ভর্তি করছে, তারপর সে মারা গেছে। এবং এটা সান্ত্বনা যে ধর্ষণকারী নিজে তার বাবা মার সাথে গিয়ে তাকে সান্ত্বনা দিছে, এবং সে নাকি ধর্ষণকারী বিচারও চাইছে, ধর্ষণকারী নিজে। আবার সে অ্যারেস্ট হয়েছে, তাকে আমরা কি করছি, জেলে বন্দি করে রাখছি। মানে সে এত বড় একটা খারাপ কাজ করলো, তারা আমরা জেলে বন্দি করে রাখছি। এখন পর্যন্ত তার বিচারই শুরু হয় নাই, বিচারই প্রক্রিয়াধীন অবস্থায় এখন শুরু হয় নাই, বিচার যাই না, শুরুই হয় নাই। আচ্ছা, তারপরে কি হইলো, আরেকটা ধর্ষণ হইলো, ওইটারও সেম, মেরে ফেলা হয়েছে। আচ্ছা, তৃতীয় যে ধর্ষণটা করা হইলো, বাবার সামনে থেকে মেয়েরে প্রথমে ধর্ষণ করছে, তারপরে এটা ধামাচাপা দেওয়ার জন্য আবার বাবার সামনে থেকে মেয়েরে তুলে নিয়ে গিয়ে আবার ধর্ষণ করে সংঘবদ্ধভাবে তারপর মেরে ফেলা হয়েছে। আহ, এবার আপনি যারা ভিডিও দেখছেন, আমি তো ভিডিও তৈরি করতেছি, আমার ভিতরটা খুব খারাপ লাগছে, কারণ আমার ঘরে মা বোন আছে। একটা জিনিস চিন্তা করে দেখেন তো, যে এই যে আমরা যে বসবাস করতেছি, কেমন একটা মানে অসুস্থ একটা সমাজ ব্যবস্থার মধ্যে আমরা বড় হচ্ছি, এবং আমাদের আমরা বসবাস করতেছি, এবং আমাদের যেই পরবর্তী প্রজন্ম যারা আসবে পৃথিবীতে, তারাও এরকম অসুস্থ একটা সমাজ ব্যবস্থা থেকে তারা বিলং করবে, বা অসুস্থ একটা সমাজ ব্যবস্থা থেকে তারা আস্তে আস্তে বড় হবে। একটু আগে নামাজ পড়ে বের হইছি, এই ভিডিওটা করতাম না আমি। এখন আমার এই ভিডিওটা দেখার পর আমার মনে হচ্ছে না একটা ভিডিও করা উচিত। একটু আগে একটা ভিডিও দেখলাম, বাচ্চাটা বয়স সর্বোচ্চ গেলে, ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা আমি জানি না, ওটা ওরকম বোঝা যায় না। একটা ছোট্ট একটা বাচ্চা, মানে সর্বোচ্চ গেলে বাচ্চাটা বয়স 6 মাস কি 7 মাস এরকম হবে, আরও কমও হইতে পারে। লাশটা ফুলে গেছে। মানে একটা কবরের মধ্যে একটু গর্ত করে, আমরা যেমন এই যে কুকুর বিড়াল মারা গেলে আমরা একটু গর্ত করে পুঁতে রাখি না, এরকম পুঁতে রাখছে ভাই বাচ্চাটারে, এরকম পুঁতে রাখছে বাচ্চাটারে। জানি না কোন নরপিচাস বা কোন গালি আসতেছে মুখ দেখা, কে কাজ করছে, যে করুক না কেন, আপনি একটু ভাবেন তো, যে এই যে আমরা যে মানুষ, আশরাফুল মাকলুকাত, আমরা সৃষ্টির সেরা জীব। আসলে কি আমরা সৃষ্টির সেরা জীব? সে মানটা কেন ধরে রাখতে পারতেছি? 2 দিন পর পর একটার পর একটা এরকম হচ্ছে, 2 দিন পর পর একটার পর একটা এরকম হচ্ছে, কিছু হচ্ছে না। 5ই আগস্টের পরে ভাবছিলাম যে দেশটা শেষ, কারণ এই দেশে কোনো মা বাপ নাই। মা বাপ ছাড়া সন্তান যেমন জারজ থাকে, এই দেশটা এরকম হয়ে গেছিল, কারণ দেশে কোনো সরকার নাই। তো 5ই আগস্টের পরে এই যে 12 ফেব্রুয়ারি নির্বাচন হইলো, ভাবলাম যে হয়তোবা এবার হয়তোবা দেশের একটা আইন শৃঙ্খলা বাহিনী, এবার হয়তোবা একটা দেশটা ঠিক থাকবে। কিন্তু কই, যে লাউ সেই কদুই, কিচ্ছু হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। এবার আরো একটা ভিডিও দেখলাম, 2টা মহিলা একটা বৃদ্ধ লোককে হাতে ধরে রাখছে, একটা মহিলা পায়ে ধরে রাখছে, আরেকটা মহিলা হাতে ধরে রাখছে। আর আরেকটা লোক, উনিও একই সমবয়সী, ওই লোক তার চোখের মধ্যে আঙ্গুল দিয়ে, এভাবে আঙ্গুল দিয়ে চোখের মধ্যে চোখ উঠায় ফেলাইতেছে, আর রক্ত সমানে কল 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 করে পড়তেছে। আপনি বোঝেন, আঙ্গুল দিয়ে এভাবে চোখ উঠায় ফেলতেছে, এটা কতটা প্যাথেটিক, কতটা মর্মান্তিক জিনিসগুলা। তারপরে যখন ভিডিওর ক্যাপশনটাতে পড়লাম, কমেন্টস বক্সে দেখলাম,
তারপর দেখলাম যে আপন মার পেটের ভাই 1% জমির জন্য তারই আরেক ভাইকে সে এই আঙ্গুলের মধ্যে, চোখের মধ্যে আঙ্গুল দিয়ে চোখ উঠাই ফেলছে। এই যে জিনিসগুলা, এগুলো কেন হচ্ছে? আমাদের বাংলাদেশের যে আইন ব্যবস্থা, এগুলো খুবই ঠুনকো। এগুলো আছে কিন্তু কার্যকর হয় না। আইন আছে, আইনে কার্যকর হয় না। যদি আইনের সঠিক কার্যকর হইতো, তাহলে একটা নিশ্চয় চিন্তা করে দেখেন, এই যে পরপর যে ধর্ষণগুলা ঘটছে, কত বড় সাহস! বাবার সামনে থেকে মেয়েরা ছিনতাই করে নিয়ে আবার সংগত ধর্ষণ করে, তারপর আবার মেরে ফেলা হয়েছে। কত বড় সাহস! ছোট্ট একটা বাচ্চাকে মেরে ফেলার পর তার শ্বাসনালী কেটে দেয়। যে কোনো একটা দর্শনকারীকে যদি বাংলাদেশে যে কোনো একটা স্টেডিয়ামের মধ্যে নিয়ে প্রকাশ্যে সবার সামনে যৌনাঙ্গ যদি কাটতে দিত, আর যদি আনাইলে ওরে যদি ফাঁসি দিয়ে দিত, তাহলে আপনি কি মনে করেন ধর্ষণকারীকে সাহস পাইতো ধর্ষণ করার জন্য? আপনার কি মনে হয়? জাস্ট একটারে শাহবাগের মোড়ে নিয়ে ওরে টানাইয়া লটকায়া, জাস্ট একটা ধর্ষণকারীকে, ঠিক আছে? বা যে করে এই যে এখন যে কটা হইলে সবগুলারে যদি মনে করেন শাহবাগে নিয়ে একদম রশির সাথে পা উপর দিকে দিয়া মাথা নিচের দিকে দিয়ে আটকায়া ইচ্ছা মতো পিটা পরে ফাঁসি দিয়ে দেওয়া হইতো, তখন কি আর সাহস পাইতো? বা প্রকাশ্যে আইনের মাধ্যমে প্রকাশ্যে মনে করেন ফাঁসি দিয়ে দিত, তাহলে কি দর্শনকারী এরকম করে সাহস পাইতো? দর্শনের চিন্তাই তো মাথায় আসতো না। এরপরে আরেকটা জিনিস দেখেন, অ্যাডভোকেট যারা অ্যাডভোকেট, তাদেরকে একটা কথা বলি ভাই, এই যে আপনারা যারা এই যে ধর্ষণ করে এদের পক্ষে হয়ে যারা নাকি যে ওকালতি করতে যান কোর্টের মধ্যে, মানে আপনার কি মানে মাথায় কি মানে কোনো ধরনের কিছু নাই? আপনার বিবেকে কেমনে সায় দেয় যে একটা লোক ধর্ষণ করছে, তার পক্ষে আমি তার মামলাটা লইরা তার ধর্ষণকারীকে আমি জামিন করাই আনি? মানে আপনার কি মা বোন নাই বাসায়? হ্যাঁ, আমরা যারা এই যে লতে ভর্তিছি বা লতে পড়াশোনা করতেছি, এই জিনিসগুলো নিয়ে আমরা ঘাটাঘাটি করি যে বাংলাদেশে ছাড়াও আর কোন কোন কান্ট্রিতে আইনের রুলস এন্ড রেগুলেশনগুলো কেমন, এই ধর্ষণকারী এর আমি রিসার্চ করছি, আমাদের পড়তে হয়, জানতে হয় অটোমেটিক। আমি দেখলাম যে ইন্ডিয়াতে, বাংলাদেশে, পাকিস্তানে এদের কিছু নেই। ইন্ডিয়া হচ্ছে সারা ওয়ার্ল্ডের মধ্যে ধর্ষণ করার জন্য 1 নম্বর। ইন্ডিয়া, এদের কোনো বিচার টিচার হয় না, অর্থ প্রদান করে ছাড়া পাওয়া যায়। কিন্তু আমাদের বাংলাদেশেও সেম অবস্থা হচ্ছে, বুঝছেন? এর মধ্যে যদি আমি বলি, চীনে সঙ্গে সঙ্গে 6 ঘন্টা না 12 ঘন্টার মধ্যে তাকে ধর্ষণকারীকে ফাঁসি দিতে হবে এবং মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত তাকে ঝুলাই রাখা হবে। এবং সৌদি আরবে তো জানেনই, সাধারণত চুরির জন্য তারা আঙুলে গিরা কাটা ফেলায়, হাতের গিরা কাটা ফেলায়, আর সেখানে পুরো একদম শিরচ্ছেদ, মাথা একদম কেটে ফেলে দিবে। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার আফগানিস্তান, সেখানে একই অবস্থা। 6 ঘন্টার মধ্যে মৃত্যুদণ্ড করতে হবে, নিশ্চিত করতে হবে ধর্ষণকারী। তারপরে ইউরোপে হচ্ছে আপনার 12 বছরের জেল, অথবা সঙ্গে সঙ্গে তাকে মেরে ফেলা হবে প্রকাশ্যে, এবং এটা ফায়ার করে, গুলি করে। আর আরেকটা কান্ট্রি আছে, সেটা আমি জানি না, সেটা নিয়ে কোন কান্ট্রিটা, ওইটা আমার মনে নাই। ওই কান্ট্রিতে হচ্ছে ধর্ষণকারীকে, যে ধর্ষণের শিকার হয়েছে, তার পরিবারের কাছে তাকে দিয়ে দেওয়া হবে, এবং তার পরিবার তাকে যা দেয় সেই শাস্তিটা তাকে মানে সেই আইন রাষ্ট্র সেটাই মেনে নেবে। এরকম একটা আইন একটা কান্ট্রিতে আছে, সেটা আমার খেলা আসছে না। যাই হোক, সেটা আল্লাহ বাদ দিই। কিন্তু আমার কথা হচ্ছে ভাই, এই যে বাংলাদেশের যে অবস্থাটা হচ্ছে, এটা আসলে ঠিক হচ্ছে না। এখন আমাদের প্রত্যেকটা মা বোনদের আমি একটা কথা বলবো এই ভিডিওর শেষে, একজন ধর্ষণ হয়েছে, তারে দ্রুত তার বিচার কার্যকর না করে, তাকে ফাঁসি না দিয়ে বা তার শাস্তি তাকে না দিয়ে, তাকে জেলে বসায় বসায় তাকে সরকারি খাবার তাকে খাওয়ানো হচ্ছে। এই কাজটা কেন করা হবে বলেন তো? কেমন একটা পরিস্থিতিতে আমরা বসবাস করতেছি, এটা আসলে ভাবা যায় না। এরপরে আরেকটা দেখছি, সেটা হচ্ছে যে একটা ব্রিজ থেকে একটা বাবা তার মেয়ে সন্তানকে সে ফেলে দিচ্ছে। ভাবা যায় এগুলা? আমরা আসলে কেমন আবার পরিস্থিতির মধ্যে আছি? একটা মেয়ে সন্তানকে তার বাবা ব্রিজ থেকে ফেলে দিচ্ছে। এবার বোঝেন যে আমাদের সমাজ ব্যবস্থাটা কেমন জায়গায় গিয়ে পৌঁছাইছে। কোরআন শরীফে একটা কথা উল্লেখ আছে, আমি আরবিটা তর্জমাটা পারি না, বাংলাটা করে দিচ্ছি। এমন একটা সময় আসবে যখন পৃথিবী শেষ দিকে ঘনিয়ে আসবে, এমন একটা সময় তখন আসবে, মাস যাবে সপ্তাহের মতো, সপ্তাহ যাবে দিনের মতো। এখন চিন্তা করে দেখেন। আর বছর যাবে মাসের মতো। এখন চিন্তা করে দেখেন, এই যে আমাদের যে বছরটা যাচ্ছে, বা আমরা যে সপ্তাহটা পার করতেছি,
এক শুক্রবার না যেতে আরেক শুক্রবার আয়সা পড়তেছে। তো এটা হচ্ছে কি আমরা যে শেষ জমানা আয়সা পড়ছি, এটারই তার একটা বহিঃপ্রকাশ। যাই হোক, ভিডিও অনেক লম্বা হয়ে গেছে। আমি আমার এই ভিডিও দ্বারা শুধু এতটুকুই বোঝাতে চাচ্ছি যে আমরা যদি আমাদের দিক থেকে সতর্ক না থাকি, বা আমাদের বাংলাদেশে যদি আইন শৃঙ্খলা বাহিনী বলি বা আইন যদি সঠিক প্রয়োগ না করি, তাহলে আমার মনে হয় না আমরা বাঙালিরা এই যে এখন যে সিচুয়েশনের মধ্যে আমরা আছি, আমরা এর থেকে বের হইতে পারবো। দিনের পর দিন, মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ, বছরের পর বছর, যুগের পর যুগ এভাবেই যাবে। এভাবে তো আসলে কোনো রাষ্ট্র চলতে পারে না, তাই না? তো রাষ্ট্রে যদি সঠিক আইন প্রয়োগটা যদি থাকতো, আমার মনে হয় আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা আসলে তাহলে করতে পারতাম, একটু স্বাচ্ছন্দ্য থাকতে পারতাম, চলতে থাকতে পারতাম। ফেসবুকে যখন ঢুকি, এগুলো যখন বারবার চোখের সামনে পড়ে, তখন একটা জিনিস মাথায় আসে যে শালা কই বসবাস করতেছি? এখানে কি কোনো মানুষ বসবাস করে? বসবাসটা করতেছি কোথায়? কোথায় বসবাস করতেছি? যাই হোক, আশা করি আমি কি বোঝাতে চাইছি বা কি যে বোঝাতে চাচ্ছি, সেটা হয়তো আপনারা সবাই বুঝতে পারছেন। আর আমার মা বোনদের জন্য উদ্দেশ্য করে বলে যে আমার নিজের ঘরে একটা বোন আছে, যে কথাটা বললাম মাথায় রাখবেন। আর নিজের প্রোটেকশন নিজেই করতে হবে, কারণ সমাজে হায়ানা বাইরে গেছে, জানোয়ার বাইরে গেছে সেই সমাজে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আর আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।